করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং বিগত ইনস্টিটিউশনাল করাপশনের ক্ষেত্রে তারা যথাযথ ব্যবস্থা নেবে। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি মুখ্যমন্ত্রী। সরকারি আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে কোনো বাধা নেই। আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়া হচ্ছিল, কিন্তু এখন কোনো বাধা থাকবে না। একেবারে জিরো টলারেন্স নীতি দুর্নীতিতে, এমনটাই পরিষ্কার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা এই গোটা বিষয় নিয়ে কথা বলবো। অর্কদীপ্ত সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, দেখো নীলাঞ্জনা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করেছেন এবং যে বিষয়টা তিনি পরিষ্কার জানিয়েছেন, যে কোনো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, এবং এটাই তাদের সরকারের যে লক্ষ্য সেটা পরিষ্কার করে দিয়েছেন। মূলত আজকে যেটা বলেছেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুরসভা নিয়োগ দুর্নীতি এবং সমবায় দফতর সংক্রান্ত বেশ কিছু মামলা যা কোর্টে আটকে ছিল, আগের যে সরকার ছিল সেই সরকার আটকে রেখেছিল, সেগুলো যাতে আটকে না থাকে, সেগুলোতে প্রসিড করার জন্য যে স্যাংশন প্রয়োজন, সেই স্যাংশনের অর্ডার ইস্যু করা হয়ে গেছে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যাতে যারা দুর্নীতিগ্রস্ত আধিকারিক, সরকারি আধিকারিক বা আমলারা ছিলেন, তাদেরকে আইডেন্টিফাই করে এবং তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং নিয়ম আইনিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়, সেই বিষয়টা খুলে দেওয়া হলো। অর্থাৎ তিনি এটা বলতে চাইছেন যে আগের সরকার ইচ্ছাকৃতভাবে বেশ কিছু আমলা বা সরকারি আধিকারিকদেরকে বাঁচানোর জন্য এই কেসগুলোকে এগোতে দেয়নি বা আটকে রেখেছিল, প্রসিডিংস আটকে রাখা হয়েছিল, এবং সেটাই এবার খুলে দেওয়া হলো। এবং এই স্যাংশন দেওয়ার জন্য যে অর্ডার ইস্যু করা প্রয়োজন, সেই অর্ডার ইস্যু করে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা দুর্নীতিগ্রস্ত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একদম গ্রিন সিগন্যাল যাকে বলে, সেটা দেওয়া হলো মুখ্যমন্ত্রীর তরফ থেকে, বা বলা ভালো রাজ্য সরকারের তরফ থেকে। অর্কদীপ্ত, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়া আর কোনো জায়গা নেই। জিরো টলারেন্স নীতি দুর্নীতি নিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছেন শোনাই আপনাদের। যে সমস্ত আধিকারিকরা দুর্নীতিগ্রস্ত, তাদের বিরুদ্ধে সিবিআই বা অন্যান্য কোর্ট নিযুক্ত তদন্তকারী সংস্থা চার্জশিট দিয়ে তাদেরকে পানিশমেন্ট বা প্রসিকিউশন দেওয়ার ক্ষেত্রে স্যাংশন নিতে হয় আইন অনুযায়ী। বিদায়ী সরকার এবং বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এই স্যাংশন আটকে রেখেছিলেন। আজকে আমরা সিবিআই কে 3টি দপ্তরের আধিকারিকরা যারা করাপশনে যুক্ত ছিলেন তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম। এই সরকারকে যে প্রত্যাশা নিয়ে আপনারা এনেছেন যে করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং বিগত ইনস্টিটিউশনাল করাপশনের ক্ষেত্রে তারা যথাযথ ব্যবস্থা নেবে। আমরা প্রতিক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স নীতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন এর আগে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়া হতো, কিন্তু এখন সেই বাধা থাকবে না। যদি তদন্তের প্রয়োজন অবশ্যই তদন্ত হবে। কি বলবেন? দেখুন, কথাটা শুনতে খুব ভালো লাগছে যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, ভালো কথা তো, কিন্তু এই যে তদন্তের কথা বলা হচ্ছে, তদন্ত কেন্দ্রীয় সংস্থার দ্বারা তো কম হয়নি পশ্চিমবঙ্গে। সেই তদন্তগুলোর রূপরেখা কি, ফলাফল কি, আজ পর্যন্ত কোথাও কি কোনো তদন্ত একটা ফলপ্রসূ জায়গায় পৌঁছেছে? উনি বলছেন তদন্ত হবে, বাধা দেব না। আজকে সিবিআই, ইডি, এনআইএ প্রচুর তদন্ত করেছে, তো আপনারা দেখেছেন খবরের কাগজ দিস্তার পর দিস্তা প্রিন্ট করেছে, আপনারা মানে ঘন্টার পর ঘন্টা প্রচার করেছেন, অনেক ইয়ে খেয়েছে এয়ার টাইম। কিন্তু আপনারাই বলুন না, এ পর্যন্ত এই যে তদন্তের কথা বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের তদন্তের এজেন্সিগুলো কোথায় কোন জায়গায় ফলপ্রসূ একটা কিছু দেখাতে পেরেছে? আবার এখানে এখন বিজেপি ক্ষমতায়, সেই তদন্ত হবে বলছেন, তাতে মানুষের মনে আশার সঞ্চার হচ্ছে, কিন্তু কোন তদন্ত বোঝা যাচ্ছে। আপনার বক্তব্য জয়প্রকাশ বাবু, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।